বান গিয়েছে, আর যদি বিফ নুডলস না বানাই তাহলে কি হয়। তো খিদা লেগেছিল, বিকালবেলার নাস্তা হিসেবে কী করা যায়, তো বিফ নুডলস বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 2 প্যাকেট নুডলস বানিয়েছি, এই নুডলসের আর কি। তো এই নুডলসের 2টা প্যাকেট দিয়ে দিয়েছি, ওখানে একটু লবণ দিয়ে হচ্ছে আর হচ্ছে একটু তেল দিয়ে আবার নুডলসটা সিদ্ধ করেছি। আর আমি হচ্ছে গাজরকে কুচি কুচি করে ফ্রিজে দিয়ে রেখেছিলাম, যখন গাজরের দাম কম ছিল শীতকালে। তো ওইখান থেকে হচ্ছে গাজরটাকেও সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে তেল দিয়ে দিলাম প্যানে। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে বেশি করে কাঁচামরিচ দিব, ঝাল ঝাল না হলে কিন্তু গরু মাংসের আসলে নুডলসটা মজা লাগে না। এই যে গরু মাংস দিয়ে দিলাম, গরু মাংস দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নিব। মানে এত মজা হয়েছিল, এখন আমার আবার মানে ছবি মানে ভয়েস দেওয়ার সময় আমার আবার মন চাচ্ছে খাইতে। যাই হোক, বারবার মানে করতেছি। এখন এটা নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। ওইখানে আবার নুডলসের প্যাকেট মশলাগুলোও দিয়ে নিব, আর একটু পরিমাণ মতো হালকা লবণ দিয়ে নিব। তো এর মধ্যে হচ্ছে আমরা নুডলসটা ঢেলে নেব। নুডলসে কিন্তু আমরা আগেই গাজর দিয়ে রেখেছিলাম সিদ্ধ করার সময়। তো এই যে নুডলসের প্যাকেট মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর হচ্ছে আমরা এটার সাথে ভালো করে নুডলসগুলোকে মিক্সড করে দেব। আর হচ্ছে আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমার ক্যাপসিকাম ছিল বাসায়, বাট ডিম ছিল না। আমার কেন ডিম না দিলে নুডলস মানে দেখতে কেন কম ভাল লাগে, যত কিছুই থাকুক না কেন। তো এই যে হচ্ছে এই নুডলস ভালো করে দিয়ে দিলাম, হ্যাঁ, ঝেঁকে ঝেঁকে নুডলসটা দিয়ে দিলাম। তো এই যে এখন ভালো করে চারিপাশে নাড়িয়ে চাড়িয়ে নেব, হ্যাঁ। আর লবণটা চেক করে নেব, যদি দেখি লবণ কম তাহলে আরেকটু লবণ দিয়ে নেব। আমার লবণটা কম লেগেছিলো, আমি কিন্তু আরেকটু লবণ দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম।